আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কিচেন লাইফস্টাইলে আমি সাথী, আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন দেখো 8:30 মতন বেজে গেছে, 8:30 উপরেই বেজে গেছে। আমাদের আজকে একটু চা খেতে দেরি হয়ে গেল। দেখো এইখানে বাইরেই চা খাচ্ছি। আর এখানে দেখো ওর শরীরটা ভালো না, ও আবার সেই গা ব্যথা শুরু হয়ে গেছে, তার জন্য এখানে রয়েছে। আর এখানে দেখো মা ওই যে আমাদের গাছে যে আমগুলো পড়ে না, সেই আমগুলো কেটে নিচ্ছে। আর এদিকে দেখো মা মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছে। দেখো এখানে দেখো উচ্ছেও কেটে নিয়েছে ভাজার জন্য। এদিকে দেখো সকালবেলা খাওয়ার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমার ছেলে খেয়ে চলে গেছে, ও খেয়ে একটু দোকানে গেল। আর বাবা এসে খেতে, আপনাদের দাদা ভাই। আর আজকেও দেখুন প্রচণ্ড রোদ। আর এই কদিন ধরে তো আমাদের ধান সিদ্ধ হচ্ছিল, বাড়িতে প্রচুর কাজ ছিল। এদিকে দেখো আমাদের ধানগুলো সব সিদ্ধ করে যে এরকম বস্তা করে প্যাকেট করে রেখে দিয়েছে, এবার ভাঙিয়ে নিলেই চাল সিদ্ধটা। বাবু এখানে সকাল সকাল স্নান করে সন্ধ্যা করছে, সন্ধ্যা করে যে গীতা পাঠ করছে। আমাদের এই ঘরের পিছনেই একটা মাসির বাড়িতে আছে, ওই বাড়িতে একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে। চলো তোমাদের আমি দূর থেকে দেখিয়ে নিয়ে আসছি। দেখো পুরো আগুন লেগে পড়ে গেছে, সব পড়ে গেছে। ছাইয়ে গেছে, রান্নাঘরে পুরো জেলে সব পুড়ে গেছে। আর এই ঘরে পুরো আগুন লেগেছিল। দেখো এই ঘরের ভিতরে সব কিছু পুড়ে গেছে, কিছু বাকি নিয়ে। না চালের সব বাটাম টাটাম সব পুড়ে গেছে। সব শেষ। দেখো ওই যে কাঁঠাল গাছটা আমাদের পুরো পুড়ে গেছে, ওই সাইডে ডালগুলো সব পুড়ে গেছে। আর এইখান থেকে কিন্তু আগুন আমাদের বাড়িতে, এইখানে দেখো পুরো, তাও অনেক আগুনের ছিটে ওই বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়িতেও চলে এসছে। দেখো কালো কালো ছাই চলে এসছে, আগুন কত দূর পর্যন্ত চলে এসছে। আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে দেখো অনেক লোক ছিল একটু আগে, তখন তো দেখো আমরা আগুন নিভানোর জন্য ব্যস্ত ছিলাম। দেখো আমাদের এই যে মোটরের পাইপ এখান দিয়ে এনে এখান থেকে গিয়ে ওদের ইয়েগুলো নিভিয়েছে। অনেক লোক ছিল এখানে, প্রায় মানে 150 লোক জমা হয়ে গেছিল, এত লোক ছিল। সবাই মিলে হাতে হাতে জল দিয়েছিল। আগুন লাগানো তো সাইডে দিছে। দেখো সব কিছু এটি হওয়ার পরে এখন আমরা এসেছি, তাও 3টে বেজে গেছে। 3টে বেজে গেছে, 10 মিনিট বাকি, 10-15 মিনিট বাকি। চলো আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে উচ্ছে আলু ভেজেছি, এখানে মাছের তেল ভেজেছি, আর এখানে হচ্ছে কাতলা মাছ দই দিয়ে করেছি একটু, আর এখানে মাছের টক করেছি আম দিয়ে। এই টকটা না মানে তোমরা তো আগে একদিন রেসিপিতে দেখিয়েছিলাম, তোমরা টক এইভাবে রান্না করে খাবার দেখবে, গরমকালের পক্ষে খুব ভালো। আর এই ট্যাঙ্কি জল আমার ভর্তি হয়েছে। তাহলে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
জল ভর্তি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো পটল ক্ষেতের কাকা জমিতে ধান কাটছে এখন। লোক আসবে না, লোক নেবে না। ঠান্ডা আগে লাগানো যায়। মাঠে চলে আসলাম, দেখো আমাদের মাঠের এই লিচু গাছটাতে কত লিচু হয়েছিল, কিন্তু পাখি এখন মিষ্টি না হতে সব খাওয়া শুরু করে দিয়েছিল। আর এটা দেখো আমাদের তিল ক্ষেত, ফুল চলে এসছে, এগুলো মিষ্টি হয়নি এখন, তাই খাওয়া শুরু হয়ে গেছে। বলে বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম, কি হলো না হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পেরেছি। তা বন্ধুরা, এই যে আমি এখন এই তিল খেতে এসেই আমার ব্লগটা শেষ করছি। আর প্লিজ তোমরা আমার নতুন এই চ্যানেলে যারা নতুন এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট করো, তাহলে আমি আরও আগ্রহ হবো ভিডিও বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।